আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আমার পরিবারের সকলে অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আজকের আমার ব্লগটি শুরু করছি। আজকে সকালবেলাতে আমি হাটে গিয়েছিলাম। হাটে গিয়ে আমি এই বাজারগুলো করে এনেছি। তো আমি এখানে সরিষার তেলটা এনেছি হচ্ছে মূলত আমের আচার তৈরি করার জন্য সরিষার তেলটি কিনে এনেছি। আমাদের এখানে সপ্তাহে 2 দিন হাট হয়, শুক্রবার আর সোমবার। আর এটা ছিল শুক্রবার সকালের যে আমি হাটে গিয়েছিলাম, সেখান থেকে আমি কেনাকাটাগুলি করেছি। চিচিঙ্গা, লতা, বেগুন, লাল শাক, মাছ, এগুলো আমি কিছু কেনাকাটা করেছি। তো কেনাকাটা করে এসে অফ ক্যামেরাতে মাছ কেটে নিয়েছি, সবজি কেটে নিয়েছি। তারপর এখানে আমি অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি সকালের। তারপর এখানে দুপুরের রান্নাটা করার জন্য আমি কিচেনে চলে আসছি। তো এখানে দুপুরে রান্না করার জন্য এখানে চুলায় প্যান বসিয়ে দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি আমি একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। আজকে আমি দুপুরে রান্না শেষ করে তারপর আমি আজকে আমার কিচেনটাকে অনেক দিন ধরে ডিপ ক্লিন করা হয় না। অনেক দিন বলতে প্রায় 15 দিনের মতো হয়ে গেছে ডিপ ক্লিন করা হয় না। তো আজকে ভেবেছি আমি একটু ডিপ ক্লিন করে নেব। তো সেই জন্য আমি একটু রান্নাটা কমিয়ে করব। রান্নাটা কম করে একটু কিচেনটা পরিষ্কার করার জন্য এখানে একটু সময় দেব। কিচেনটা প্রতি সপ্তাহে আমি একবার করে হলেও ডিপ ক্লিন করি, কিন্তু এই সপ্তাহে আমার 15 দিনের মতো হয়ে গেছে কিচেনটা ডিপ ক্লিন করা হয় না। তেল চিটচিটে ভাবটা অনেকটা বেশি হয়ে গেছে। এমনিতেই কিচেনে কোনো কিছু রাখা যায় না, মানে দরকারি যে জারগুলি, মশলার জার, অয়েল জার, বিভিন্ন ধরনের জার, তারপর আপনার বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল রাখা হয়। এগুলি যতই রাখা হোক না কেন, যত ক্লিন করে রাখা হোক, 2 থেকে 3 দিন সেই হাঁড়ি পাতিল আর সেই জারগুলো যদি ক্লিন না করি দেখা যায় সেগুলি অনেক বেশি তেল চিটচিটে হয়ে যায়। তো আমার কিচেনটাও হচ্ছে প্রায় 15 দিন ধরে ডিপ ক্লিন করা হয় না। এটাও একটু চিটচিটে ভাব বেশি হয়ে গেছে। তো আজকে ভেবেছি আমি রান্না করার পর আমি কিচেনটাকে ডিপ ক্লিন করব। আর আমার কিচেনটা হচ্ছে এমনি নর্মাল যে ক্লিন করা হয় সেটা আমার হেল্পিং হ্যান্ড যিনি আছেন সে মাঝে মাঝে করে দেয়। তো ওনার পরিষ্কারটা আমার খুব বেশি পরিষ্কার বলে মনে হয় না। তো ওদের কাজ হচ্ছে ওরা এখানে একটা করবে, ওখানে একটা করবে। আমাদের মতো করে যদি সারাদিন সবার বাড়িতে কাজ করতে যায় তাহলে তো ওদের আর শরীরের কর্ম সারা হয়ে যাবে, শরীরে আর কুলাবে না। তো ওরা যেটুকু পারে সেটুকু আমাদেরকে করে দেওয়ার চেষ্টা করে। তো কি আর করবো, ওকে রাগারাগি করি না, আমি যেটুকু পারি আমি নিজে করে নিই। হাঁড়ি পাতিল ধুলে দেখা যায় অনেক সময় হাঁড়ি পাতিলে ভীম লেগে আছে। তারপর দেখা যায় ঘরটা ঝাড়ু দিলে ঘরটা সেরকমই হয়ে থাকে, আবার আমার নতুন করে ঝাড়ু দিতে হয়। দেখা যায় কাপড় চোপড়গুলো কাচতে দিলে সেই কাপড় চোপড়গুলি ময়লা আটকে থাকে, মাঝখান থেকে আমার সাবান আর হুইল পাউডারগুলি শেষ হয়ে যায়। তো কি করব, ও বেচারাও তো মানুষ, ওরও তো কষ্ট হয়, সারাদিন অনেক বাসায় কাজ করে। আমার বাসায় কাজ করতে আসলেও হয়তো ওর অনেক কষ্ট হয়। আমরা একটা বাসার কাজ করতে গেলে হাঁপিয়ে যাই, করতে পারি না। ও সারাদিনে কত বাসার কাজ করে। তো এটা ভেবেই, অসহায় মানুষ, তো এটা ভেবেই আমি আর কোনো কিছু বলি না, যে ওরাও তো মানুষ। আমি যেটুকু পারি নিজে থেকে করে নেওয়ার চেষ্টা করি। আমার এই ভিডিওটি এখন যারা দেখছেন তাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চেপে যাবেন, একটি করে লাইক এবং কমেন্ট করে দেবেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার অনেক অনেক আপুরা অনেক সময় আমাকে, প্রতিটা ব্লগেই আমার কমেন্ট আসে না, মাঝে মাঝে দু একটা আপু অনেক কমেন্ট করে। আমার কমেন্টগুলো পড়লে কিন্তু অনেক অনেক মন ভালো হয়ে যায়, আর নতুন একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ জাগে। প্লিজ আমাকে বেশি বেশি কমেন্ট করবেন, আমার নতুন নতুন ব্লগ তৈরি করতে উৎসাহ জাগিয়ে দিবেন। আর ভালোবেসে আপনারা আমাকে আপনাদের সাথেই রাখবেন, লাইভটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন। আজকে আমি হচ্ছে ছোট্ট একটি ইলিশ রান্না করব, ঝাটকা ইলিশ দিয়ে বেগুন দিয়ে রান্না করলে মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। আমার ইলিশ মাছ হলে কচু, বেগুন, সরিষা এগুলির সাথে রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে। ভাজিটা আমার খুব বেশি পছন্দ হয় না, আমার ভাজির চাইয়ে যে সরিষা ইলিশটা ওটাই খেতে অনেক বেশি মজা লাগে। সরিষা ইলিশ, আর যেদিন সরিষা ইলিশ না করতে পারি সেদিন আমি চেষ্টা করি সবজির সাথে রান্না করার জন্য। আজকে আমি এই দুটো তরকারি রান্না করব, খুব বেশি রান্না করব না,
কারণ আমার কিচেনে অনেক বেশি সময় দিতে হবে। তো আজকের মতো আমি এই দুটা তরকারি রান্না করব, আর বেশি কিছু রান্না করে সময়টা নষ্ট করলাম না। এই দুটাই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আমাদের এখানে আজকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টির টিপ টিপ শব্দ হয়তো আপনারা শুনতে পাবেন। অবশ্যই সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম বৃষ্টিটা কমলে বা বৃষ্টিটা থেমে গেলে আমি ভয়েস ওভার করব। কিন্তু দেখা যাচ্ছে যখন বৃষ্টি থেমে যাচ্ছে তখন এখানে কারেন্ট থাকছে না। আর আমি এমবি ব্যবহার করি না, আমাদের বাসায় ওয়াইফাই কানেক্ট আছে, তো ওয়াইফাইয়ের মাধ্যমে চলা হয়। ওয়াইফাই দিয়ে আমি সব কাজ করি। তো যদি কারেন্ট চলে যায় তাহলে তো ওয়াইফাইটাও চলে যায়, সেই জন্য আর আমি আর কি দেরি করলাম না। বৃষ্টি টিপ টিপ ঝরছে, এই টাইমটাতেই আমি ভয়েস ওভার করছি। তো বৃষ্টির শব্দটাও একটু টিপ টিপ শব্দ শোনা যেতে পারে, অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। বেশ অনেক দিন তীব্র গরম ছিল, একদম একদম অনেক কঠিনভাবে গরম ছিল, একটা কাজ করা যাচ্ছিল না। আমি কিন্তু গরমে একদম সহ্য করতে পারি না। আমি কিন্তু আগেই বলেছি, আমার অনেক ভিডিওতেই বলে থাকি যে আমি শীতে প্রচুর কাজ করতে পারি, কিন্তু আমি গরমে এতটা কাজ করতে পারি না। অনেক বেশি ঘেমে যাই, হাঁপিয়ে যাই, অনেক বেশি ক্লান্ত হয়ে যাই অনেক তাড়াতাড়ি। তো প্রচুর গরম ছিল, প্রচুর গরম ছিল, অসহ্যনীয় গরম ছিল এই কয়েকটা দিন। মানে আমাদের তো রাতের বেলায় একদম বাসার ভিতরে থাকাটাই কষ্ট হয়ে গেছিলো, যেহেতু আমার বাসাটা একতলা। তো এই একতলা বিল্ডিংগুলিতে রাতের বেলা যখন দরজা জানলা আটকিয়ে দেওয়া হয় তখন এগুলোতে থাকা কিন্তু খুবই কষ্টকর হয়ে যায়। আমাদেরও তো সেরকম অবস্থা হয়েছিল। আবার বেশিরভাগ সময় রাতের বেলায় কারেন্টও চলে যেত, কী যে একটা অবস্থা হয়েছিল। বৃষ্টিটা হওয়াতে মনে হয় যেন আমরা আবার শান্তিটা ফিরে পেলাম, আবার সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আবার শুরু হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা তো অনেক সুন্দর, অনেক ভালো, বৃষ্টি বৃষ্টি সারাটি দিন ধরেই। আর এই হালকা হালকা মিষ্টি মিষ্টি বাতাস, এই বৃষ্টির সাথে বাতাসটা অনেক বেশি ভালো লাগছিল, শরীরটা অনেক বেশি ঠান্ডা হচ্ছিল, গরমের ভাবটা খুব একটা নেই। আজকে আমি সারা রাত কাঁথা গায়েই ঘুমিয়েছিলাম। আজকে দিনের বেলা যখন শুয়েছিলাম তখন আমি কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়েছি, আমার কোনো ফ্যানের প্রয়োজন হয়নি। তো এই তো এখানে আমি কিচেনটা ডিপ ক্লিন করার জন্য চলে আসলাম। তো আমি এখানে ব্লেন্ডারটাও একটু ক্লিন করে নিচ্ছিলাম, কারণ আমার ব্লেন্ডারটা হচ্ছে সাদা। তো সাদা হলে যা হয় আর কি, একটু কোনো কিছু ছোঁয়া লাগলে সেটার মধ্যে কালো কালো দাগ তাকিয়ে থাকে, সেটা না মুছলে আর সেটা ক্লিন দেখা যায় না। এই আমি ডিপ ক্লিন রান্নাঘর এক সপ্তাহে একদিন করলেও আমি কিন্তু আমার ব্লেন্ডারটা আমি প্রতিদিনই ক্লিন করে নিই, যার কারণে আমার ব্লেন্ডারটা ময়লা দেখা যায় না, একটু চকচকাই লাগে। কিচেন বলেন, বেডরুম বলেন, ওয়াশরুম বলেন, যেটাই বলেন না কেন, এগুলি যদি পরিষ্কার না থাকে, মনের মতো আমি যেভাবে রাখতে চাই সেই রকম যদি না থাকে, মানে আমি ক্লিন রাখতে বেশিরভাগ সময় আমি পরিষ্কার রাখারই চেষ্টা করি, এগুলো যদি মনের মতো পরিষ্কার না থাকে নিজেকে যেন কেমন এলোমেলো লাগে। ঘরে সব কিছু পরিপাটি, মানে ঘরের কাপড় চোপড় সব কিছু গোছানো থাকলেও এই রুমগুলো যদি, ওয়াশরুম, কিচেন, তারপরে বেডরুম, এগুলো যদি অপরিষ্কার থাকে তাহলে নিজেকেই যেন কীরকম একটা এলোমেলো এলোমেলো মনে হয় মানসিক শান্তিটা যে ওটা খুঁজে পাই না। তো মানসিক শান্তি খুঁজে পাওয়ার জন্যই হয়তো আমি এত ঝাড়া মোছা বেশি করি। তো এই যে বটিটা দেখতে পাচ্ছেন, এই বটিটা কিন্তু আমি আজ থেকে 3 বছর যাবৎ ব্যবহার করছি। তো বটিটা অনেক বেশি ভালো ছিল, আমার এই বটিটা কোথাও কোনো রকমের নষ্ট হয়নি, কাজ করে অনেক বেশি আরাম। দাঁতটাও, বটির যে ধারালো ভাবটা সেটাও কিন্তু আগের মতোই রয়ে গেছে, কোনো রকম কমতি হয়নি। বটিটা কিনে আমার বেশ উপকার হয়েছে। আমার কোমরের সমস্যা, আমার দাঁড়িয়ে কাটাকাটি করতে হয়, তো বটিটা দাঁড়ানো অবস্থায় কাটাকাটি করা যায় আমার জন্য অনেক বেশি সুবিধা হয়ে গেছে। তো আমি চুলাটা পরিষ্কার করার জন্য চলে আসছি। আমার চুলাটা একটু পুরাতন, বয়স হয়ে গেছে 5 বছরের মতো। তো যার কারণে আমার চুলাটার এই নাজেহাল অবস্থা, বেহাল অবস্থা। এটা একটু মরিচা বেশি পড়ে গেছে, চুলাটার বয়স হয়ে গেলে যা হয় আর কি। প্রতিদিন সারাদিন আমাদের গৃহিণীদের একই কাজ, প্রতিদিন একই কাজ করতে হয়, একটু ঘুরিয়ে পেঁচিয়ে, একটু অন্যরকম করে, কিন্তু কাজ কিন্তু আমাদের একটাই, একই কাজ বারবার করতে হয়, প্রতিদিন করতে হয়। আর কাজ যদি সকালবেলা থেকে করা না যায় তাহলে কিন্তু একটু এগিয়ে নেওয়া যায় না। তো আমার দেখা যায় যে আমি সকালবেলা থেকে কাজ করা শুরু করি, আর সেজন্য আমি দুপুর 3টার মধ্যে সব কাজ শেষ করতে পারি, এবং 3টায় থেকে 4টা 5টায় 2 ঘন্টা টাইম আমি একটু রেস্ট করতে পারি। আবার দেখা যায় যে মেয়ের স্কুল যেদিন বন্ধ থাকে সেদিন আমি ফজর নামাজ পড়ে আবার একটু শুয়ে পড়ি, সেদিন আমার উঠতে দেরি হয়ে যায়। ওই দিনটাতে দেখা যায় আমার সব কাজগুলো এলোমেলো হয়ে গেছে, আমি কোনো কাজ গুছিয়ে তাড়াহুড়া করে করতে পারি না।
তো সেদিন অনেক কাজ জমা হয়ে যায়। সেই জন্য আমি চেষ্টা করি সকাল থেকে কাজটা করার জন্য। সকালে যেটুকু কাজ করে এগোনো যায়, আর সারাদিনে কিন্তু এত বেশি আগানো যায় না। সকালবেলায় যেদিন কাজটা করে না যায়, যেদিন মানে সকালে কাজটা করতে ঢিলামি হয়ে যায়, একটু শুয়ে বসে বা অলসতা ভাব যেদিন শরীরে আসে, সেদিন কাজ করতে ইচ্ছে করে না, সেদিন একটু শুয়ে বসে থাকলে তারপর কাজ করতে গেলে দেখা যায় যে কাজ করে আগানোও যায় না। আবার কোনো কোনো দিন আছে যে কাজ করতে অনেক বেশি ভালো লাগে, সেই দিন সারাদিন কাজ করলেও ক্লান্ত হয় না, কাজ করা শেষ করেও আবার মনে হয় যেন আর কি কাজ বাদ আছে কোথায়, সেটা খুঁজে বের করে আবার করি। আবার কোনো কোনো দিন আছে কোনো কাজ করতে ইচ্ছে করে না, সেদিন ইচ্ছা করে সারাদিন বিছানায় শুয়ে থাকি। তো আমার মতো হয়তো আপনাদের সবারও এরকম ভাবটা হয়। আমি জানি না আসলে ঠিক আমার একাই হয় না আপনাদের হয়। আমাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ, আপনাদেরও এরকম হয় কি না। তো সব কিছু ক্লিন করে নিয়ে এখন আমি সিঙ্কের এরিয়াটা ক্লিন করে নিচ্ছিলাম। সিঙ্কটাও দেখা যাচ্ছে যে লালচে লালচে হয়ে গেছে, মানে পরিষ্কার করা হয় ঠিকই, কিন্তু আমি যেভাবে পরিষ্কার করি সেভাবে পরিষ্কার করা হয় না, আরেকজনের হাতের কাজ যা হয় আর কি। তো ক্লিন করার জন্য আমি যখন আসছি তখন আমি বেশ ভালোভাবেই একটু ক্লিন করার চেষ্টা করছিলাম। লালচে দাগগুলি আমি একটু শক্ত করে ঘষে নিচ্ছিলাম সেগুলি উঠিয়ে নেওয়ার জন্য। তো আমার সব কিছু ক্লিন করা হয়ে যাওয়ার পর আমি একটু কিচেনটা দেখিয়ে দিচ্ছি এখন কীরকম চকচকে হয়েছে। দেখতেই পাচ্ছেন এখন আর কোথাও কোনো তেল চিটে ভাব নেই, ময়লার কোনো অংশ নেই, সব কিছু একদম ঝকঝকে তকতকে। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমার এখন বিদায় নেওয়ার পালা। যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি এবং আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন, অনেক বেশি ভালোবাসবেন, অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।